ইটা কিতাব বিশ্বাস করতা আপনি, কিতাব আপনি বিশ্বাস করতা, এটা হইল টোটকা জাতীয় জিনিস, এটা বিশ্বাস করে না। ডাক্তারের পরামর্শ লক্ষ্য, কোরআনের আশ্রয় লক্ষ্য। আমি ঔষধ শিখাই দিই আপনাকে, কোরআন তাকিয়া, কিতাব তাকিয়া। একটা ফুকার যন্ত্রণা খামড় মারা সম্ভব, খামড় মারলে যারা সম্ভব হইতো না, ৬০টা ৫টা নিজে দেখছি। আসলে লক্ষ্য করি দেখুন জানি আজকে দাঁতর ফুক ছুটানিওয়ালা সুর দরিয়ে দেখেন, এরা টিফো থাকে ফুক, বুঝাইছিল টিফো, বুঝাইছিল ও টিফো বেশিরভাগ ফুকা গুলা রাখিলেন সমজিয়া জড়িয়ে আপনারা তো লইবা দেখবাই মুখর ভিতরে নিয়ে লাড়াচাড়া করবা, আখটা টিপটা কি ছাড়ি দেন। আমি নিজে একবার অনুমান করিয়া দেখছি বাবা, যার জন্য বিশেষ করিয়া এইভাবে ৪টা ৫টা ফুকা বাইর করিয়া আপনার মুখটা কি ফালাইলা, আর আপনার বিশ্বাস আই গেল গিয়া কয়েকদিন খানি বাঁচিয়া দিলাইলা, গোস্ত খাইবাই না, মাছ খাইবাই না, এইভাবে বয়লা জিনিস বাঁচিয়া দিলাইবা। দাঁতর রোগ কোন কারণে ডাক্তারের কাছে পরামর্শ লয়। আপনার বিজ্ঞান এখন যখন আপনার লিভারের মধ্যে, স্টোমাকের মধ্যে বেমার আসে, লিভার খারাপ যারা রইব, লিভার খারাপ হইলে মানুষের দাঁতর রোগে দেখা দিলাই। এক লিভার খারাপ হইলে ডেন্টিস্ট ডাক্তারের কাছে গেলে দেখবা লিভার রে আগে চেক করে, জিজ্ঞাসা করো মুখ দুর্গন্ধ আসেনি, ইদারটা কি আপনার দাঁতর রোগ হয়। এক ২ নম্বরে দাঁত যদি পরিষ্কার করেন না, ঘুমাইন না, যারা মানুষের রাত্রিবেলা অনেক জিনিস খাইয়াম কুল্লি করেন না, ঘুমাই যান, এরার দাঁত বিভিন্ন রোগে আক্রান্তিত হন, বিভিন্ন রোগে আক্রমণ করে। এর লাগি বিশেষ করে আপনার রাত্রিবেলা কুল্লি করিয়া মুখটারে পরিষ্কার করে আপনি ঘুমান, নতুবা আপনার দাঁত কম দিনে নষ্ট হইব, তো বিভিন্ন রোগ আইব। যার কারণে ১ নম্বর হইল গিয়া বিজ্ঞানে কর লিভার তাকিয়া দাঁত বেশিরভাগ রোগে আক্রান্তিত হইয়া তখন। আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া মুখটারে যদি পরিষ্কার করেন না, যে কোনো জিনিস খাইয়া মানুষ যদি ঘুমাই যায় অন্য জিনিসে গিয়ে আক্রমণ করে, এর কারণে মানুষের দাঁত বেমারে দেখা দিয়া থাকে। যার কারণে দাঁতর রোগ হয়। ইফুবিটা বিশ্বাস করেন না জানি, ইতে এমনি সব সম্ভব আপনি ও সুরাও গুন্তর রূপে আমল করেন যেন আমি কইয়া। এর লাগি বিশেষ করিয়া দাঁতর যখন রোগে দেখা দিলাইব, দাঁতর রোগের মধ্যে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু দাঁতর ঔষধ আছে আমি কইয়া দিয়ার। লবণ যেটা আছে, দাঁতর ভিটামিন কমি গেলে দাঁত অনেক রোগে দেখা দিলায়, দাঁত দেখবা গুড়ির থেকে ভাঙ্গা আরম্ভ হয়ে যায়। ইলা যদি খেয়রের বেমার দেখা দিছে বা খেয়রের বেমার তেমন আবার দেখা দিছে না, সামান্যতম যে কোনো লবণ আপনি একটা খড়ের মধ্যে বাজিয়া ওটা আপনি ডিবার মধ্যে রাখি দিবা, রোজানা একবার দাঁত মানজিবা লবণ দিয়া, আর আপনি ঘুমাই যাবা। যে ভিটামিনের অভাব আছে এটা পূর্ণ হয়ে যাইবা, লবণ দিয়া দাঁত মানজিলে আপনার অনেক রোগগুলা দূর হয়ে যায়। এটা পরীক্ষিত। যারা দাঁতের রোগ আছে কয়েকদিন লবণ দিয়ে মানজিয়া দেখুন জানি, লবণ দিয়ে বেশি দিন না জানে জামি গাও হয়েছে, বুঝাইছিল লবণ কিন্তু বাজা হইতো। এটাই লাগে কবিরাজি লাইনের আর ট্রিটমেন্ট কইবা ওয়াজ ঔষধের নাম পারেন, এটা দরকার না না বোঝা দরকার কই আর হতার প্রসঙ্গে আইছে। ২ নম্বর হয়ে থাকছে বেদায়া ওয়ান নেহায়া, সেই কিতাবের মধ্যে আনছন আল্লাহর কোন বান্দা যেন আমরা পড়ি উতির নামাজ পড়তে সময় ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, এই ৩টা সূরা দিয়া দাইম করি আপনি নামাজ পড়কা। আর নামাজ পড়তে আপনার দাঁতর রোগের বা ধ্যান করেন জানি, এইভাবে যদি আপনি দাইম করিলেন কয়েক মাস পরে দেখবে আপনার দাঁতর রোগ আস্তে আস্তে শিবা হয়ে যার গিয়া। যার জন্য বিশেষ করে আল্লাহর কালাম কুরআন শরীফ যারা দাইমি হিসাবে তিলাওয়াত করেন তাদের দাঁত বড় শক্ত থাকে, দাঁতর গুড়ির থেকে অক্ষরগুলা হরফগুলা বাহির হয়, জিহ্বাকে দাঁতর গুড়িতে বাড়ি মারে। এর লাগি বিশেষ করিয়া আপনার দাঁত মজবুত হইব, দাঁত শক্ত হইব, দাঁতর মধ্যে তেমন রোগ হইতো না। আল্লাহর কালাম যারা দাম করিয়া তিলাওয়াত করবা, আল্লাহ জানাইছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন তোমারে শিখাইলাম। আমি আল্লাহ তোমারে যদি শিখাইতাম না তাহলে তুমি কোরআন শিখতে পারো না, দাঁত দিতাম না, জবান দিতাম না, তাহলে তুমি কোরআন শিখতে পারো না। ও বান্দারে, দাঁত এক নিয়ামত দিলাম আর তোমার জিহ্বা এক নিয়ামত দিলাম, 2টা নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো, 2টা শুকরিয়া আদায় করো। এর লাগি দাঁতর গুড়ি কিছু ঢুকিয়ালে জিহ্বা শান্তি পায়নি কোনটা, জি না। এর লাগি কত মায়া বোধ দাঁতর লাগি জিহ্বা।
আর জিব্বার কিচ্ছু হয়ে গেলে দাঁতর কত কষ্ট হয়, জিব্বা গা হয়ে গেলে কিচ্ছু খাইতে পারত না, দাঁতর হানি কমেই না বলছে কমি গেছে গিয়া। এর লাগি জিব্বার দাঁত বহুত বড় এক নিয়ামত, বহুত বড় এক নিয়ামত। দাঁত খিলানি হইল গিয়া খিলাইল জিনিস দিয়া খিলাইল করা হইল গিয়ে সুন্নত, খিলাইল বানাইয়া রাখা অগুদি খিলাইল করা সুন্নত। দাঁতর সিবাত আপনার সুপারির টুকরা ঢুকি গেছে বা কোনো জিনিস ঢুকছে, খিলাইল দিয়ে বার করলে এটা ফালাই দিতাম। আর যদি আপনি জিব্বা দিয়ে ঠেলিয়া বার করছেন, কোনো খিলাইল ব্যবহার করছেন না, আপনি খাইতে পারবেন। যার জন্য আল্লাহর বান্দেগান খিলাইল করতে জামির সিবাত তাকে সামান্য রক্ত বাইর হইছে, ব্লাড বাইর হয়ে গেছে গিয়া, খুন খাওয়া তো আপনার লাগে জায়েজ না, হারাম। তবে আপনার মুখের ভিতরে জামির সিবাত তাকে সামান্য রক্ত বাইর হইছে, এটা সামান্য বাইর হইছে, ভিতর থাকি সামান্য রক্ত তেমন জারি না, এটা ভিতর থাকি ভিতরে গেলে আপনার লাগে কোনো অসুবিধা নাই। এমনি জারি রক্ত যেটা আছে, খুন যেটা আছে, এটা খাওয়া আপনার আমার লাগে জায়েজ না, হারাম। আল্লাহর বান্দাগান এর জন্য আল্লাহ জানাইছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ জানান আমি তোমাদের রে বান্দা আমি আল্লাহ সৃষ্টি করলাম, তুমি একবার সৃষ্টি জগতের দিকে তুমি একবার তাকাও চাই। অন্য যত আছি আমরা সারার গঠন সমান নিয়ে পৌঁছায়, জি না, ভিন্ন ভিন্ন গঠন আছে, বিভিন্ন গঠন আছে। এই নইলে আল্লাহ যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বন্দাগুলোর সৃষ্টি করছেন, এক গঠনে দুই মানুষ নাই, আসেন নিলা, জি না, হুবহু দেখা যাইবে, এর পরে একটু বেশ কম আছেন না। আল্লাহ জানার বন্দারে তোমাদের সৃষ্টি করলাম আমি আল্লাহ, তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দিদের আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃষ্টির মধ্যে আমার কোনো ভুল নাই, কিন্তু তুমি তাই সামান্য একটা জিনিস বানাইতে ভুল করে লাইতে পারো, কিন্তু আমি আল্লাহ এমন ভুল রাখছি না, তোমাদের সৃষ্টি করলাম এক মায়ের 5 জন সন্তান, এক মায়ের 7 জন সন্তান, বাবা ভাইজন 5 জন সন্তান, 5 সন্তানের 5টা গঠন আমি আল্লাহ বানায় দান করছি, এক গঠনে দুই মানুষ আমি দুনিয়ার জমিনও দিছি না। এর নাম হইলা কি আল্লাহ, যে আল্লাহর দ্বারা আপনার আমার শুকরিয়া আদায় করতাম, প্রশংসা করতাম। এখন দেখো কোন জায়গাত কোন ফ্যামিলি মা বোন হলে কইয়া তখন মা বোন হলে এখন বলে আমি একটা বাচ্চা পাইছি গিয়া আমার গঠন পাইছে না, আমার শ্বশুরের গঠন ভাই লাইছে, কইনি না না, শ্বশুরের গঠন পাইছে কই না। লাগা গড়ার একজন মহিলা কইলা ইবাড়ি একটা ছেলে জন্ম হয়েছে যে তার বাহর কিচ্ছু পাইছে না, চাচার হলতা ভাই দিছে, কইনি না না, বললাম মাতে গুয়ায় না, কইবা চাচার সারা গঠন পাই দিছে, ওলা কয় ইগে নানির গঠন পাই দিছে, ইগে নানার গঠন পাই দিছে। গঠন পরিবর্তন হয় কোন সময় কিভাবে এটা আল্লাহ দান করেন, তবে একটু মা বোন হল সেই সময় কেয়ারফুল থাকা দরকার। যারা যুব সমাজ বিবাহ করছেন না, বিবাহের একটা উপযুক্ত সময় আসার পরে বিবাহ করবা, বিবাহ করার পরে যে সময় মা বোনরা গর্ভধারণ করেন, গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে মহিলাদের পেটে যে সন্তান আছে, সন্তানের আকার কোন সময় সুরত আল্লাহ গঠন করেন, 240 যখন অতিক্রম হয়, প্রথম 40 পরে দ্বিতীয় 40-এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একটা গঠন বানাইলেন, আর 340 পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান মায়ের পেটের ভিতরে আল্লাহ রূহ দান করেন। এই যে গঠনটা সুরতটা বানাইতে সময়, গঠন হইতে সময় মহিলা বলির সময় খুব কেয়ারফুলে থাকতা, বিশেষ করে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে মহিলা নিজে তাই আয়না বা তার নিজের চেহারা বাঁচাইতাম, যদি তার চেহারা বাঁচাইছেন না কিবা তো যদিও চান তাহলে সমাজ সন্তান নিজের স্বামীর চেহারা বাঁচাকুয়া। যদি আল্লাহ তানোর ছেলে সন্তান দান করুন, মহিলা জানেন না হয়তো পেটের মধ্যে আল্লাহ ছেলে সন্তান দান করছেন, ছেলে সন্তান যদি দান করেন স্বামীর চেহারা বা ঘুম থেকে উঠিয়ে সবার লগে লগে তার সন্তান ডারে আল্লাহ তার স্বামীর গঠন বানাই আল্লাহ জমিন দান করবা, তার স্বামীর গঠনের মধ্যে একটা আল্লাহ মানে আতাসির পয়দা করব। আর মহিলা তার নিজের চেহারা বাই যদি চান, নিজের চেহারা বাই যদি লক্ষ্য করে, তাহলে তার গঠন যেটা আছে মেয়ে সন্তান হইলে মেয়ে সন্তানের গঠনের আসরটা তার মধ্যে থাকবো। এর লাগে মহিলা হল এই সময় দেখুন জানি গর্ভধারিণী মহিলা হল অনেক শাশুড়ি হলে অনেক মানুষের ঘর থাকি বাহির আছে সাজাঘাট যাইতে দেন না, দেন যায় এই সময় বাহির না হওয়া বালা, এই সময় বাহির না হওয়া খান বালা। যত বেশি মহিলা লুকায়িত অবস্থা থাকবা তত বেশি তার জন্য বালা।
কারণ গর্ভধারিণী মহিলা পেটের সন্তান নষ্ট করার জন্য জিন্নাত খুব বেশি সময় লাগিয়া থাকে বলে এখানে মহিলার পেটে একটা সন্তান আছে, হয়তো ছেলে সন্তান কিংবা তো মেয়ে সন্তান, সব সময় জিন্নাতর দুশ্মনী থাকে বলে ইনসান জাতির ধ্বংস করার লাগিয়া বড় মানুষে ধ্বংস করতে তার কিছু ভয় ভয় ডরায়, কিন্তু ছোট ছোট বাচ্চাদের বা মার পেটের মধ্যে সন্তানকে নষ্ট করতে তার বেশি সময় লাগে না। এর লাগে অনেক সন্তান হল মার পেটের মধ্যে ছোট থাকা অবস্থায় মারা যায়। ইলা হয় না অ্যাক্সিডেন্ট অনেক সময়, ওই কারণটা কিতা বেশিরভাগ শয়তানে ও একটা সময় হয় অনেক সন্তান হল নষ্ট করিলাই বলে বলে ও জিন্নাতে নষ্ট করিলাই। যার জন্য আল্লাহ জানান বান্দারে তুমি আমার সৃষ্টি জগতের দিকে চাও, আমি তোমার কিলা সৃষ্টি করলাম, এত সুন্দর বানাই আমি তোমারে দান করলাম, তোমারে যারা সুন্দরভাবে সৃষ্টি করছি আর কোন জাতির সৃষ্টি করছি না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করছি সবটাকে আহসান সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছি। সৃষ্টি জগতে এইভাবে আর কি লাখের সৃষ্টি করছি না। এটা হইল কার মাত কার কথা বলে আল্লাহর কথা। কিন্তু এক আল্লাহর বান্দা তান ঘরের বিবির একদিন কইলা, গো বিবি তুমি যদি চন্দ্র লাগান সুন্দর হইতে পারো আমার কাছে থাকবা, নতুবা তুমি সাফ তালাক। ইলা কোনো সময় কোনো স্বামী হলে কোনো জিনিস দিয়া উদাহরণ দেন বা কোনো ঘরের বিবি হলের কঠিন সমস্যা ফেলাই ফতোয়ার কিতাব আনছেন, ইলা কোনো কোনো সময় কঠিন মাসলা দিয়ে কঠিন ব্যাপারে তালাক দিয়া মহিলা হলের আপনি কঠিন সম্মুখীন ফেলাইতা না। যুক্তি সহকারে আনিয়া কয়েকটা মাসলা দেখাইছেন। এক আল্লাহর বান্দা তান ঘরের বিবিরে কইছেন, ওগো বিবি তুমি যদি শাসিত ফাড়া মারো সাফ তালাক। আল্লাহর বন্দি চিন্তাত পড়ছে শাসিত ফাড়া মারলে সাফ তালাক, তখন কি খারাপ। একজন মুফতি সাহেবের কাছে খবর গেছে, মুফতি কইছেন তানরে কইয়া মহিলারে কইয়া শাসিত এখন টুল রাখিয়া ফাড়া মারিয়া যাইতা গিয়া তালাক হইতো নাই। এখন শাসিত টুল রাখিয়া ফাড়া মারলে শাসিত ফাড়া মারছেন নি কোন যায়? জি না, টুলও ফাড়া মারছে, এর লাগে তালাক হইতো নাই। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বান্দা ঘরের বিবিরে কইছেন চন্দ্রের মতো সুন্দর হইলে তুমি আমার কাছে থাকবা, নতুবা তুমি সাফ তালাক কইয়া কঠিন সমস্যা পালাই দিলাম। এই মহিলায় মুফতি সাহেবের কাছে খবর দিছেন, সব মুফতি হল ফতোয়া লিয়া মানে দেখা দেখি করডা ডিসকাস করডা মহিলাটারে কিভাবে চন্দ্র দিয়া উদাহরণ দিয়া দেব হইল, কিভাবে মাসলাটার সমাধান দেওয়া দেখে সমাধান দিতে পারই না। আমদার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান আসল নাম হইল নুমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন তার ছাত্র জীবনে আসলাম। ছাত্র জীবনে পড়ার দেখেন এক বাড়ির মধ্যে বড় বড় আলিম হল মুফতি হলে জমা হইয়া এই মাসলাটার সমাধান দিতে পারডা না। তাই নিজে গিয়া কইলা কি হইছে বলে আমরা ও মাসলাটার সমাধান গিয়া পৌঁছিতাম পারি আর না। বেটা কইছে তার ঘরের বিবি চন্দ্র লাগান সুন্দর হইলে রাখবো, নতুবা চন্দ্র লাগান সুন্দর না হইলে রাখতো না, সাফ তালাক। সাফ তালাক ও শব্দটা হইছে। তখন তাই কইলা ইনশাল্লাহ আমি মাসলার সমাধান দিলাইব, আমি কিন্তু বিশেষ করিয়া আমি চলক্কা সারায় নমাজ পড়িলাই, সামনে এই সময় আসলো মাগরিবর অক্তর নমাজ, সামনে মাগরিবর অক্তর নমাজ আসলো, সারায় নমাজ পড়িলাই জমাতে আর নমাজের পরে ইনশাল্লাহ মাসলার সমাধান দিব। কইলা ছাত্র জীবনে নুমান বিন সাবিত এই সময় তাই মাগরিবার নমাজ পড়াইতে সময় সূরা ফাতিহা পড়ার পরে তাই ওয়াত্তিন সূরা দি নমাজ পড়াইলা। এর লাগে বিশেষ করিয়া মাগরিবার নমাজ সূরা ওয়াত্তিন সূরা দি যদি খেয়ে পড়ায় কোনো অসুবিধা নাই। আমরার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়াত্তিন সূরা দি নমাজ পড়াইলা। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ই কথা না কইয়া কইলা লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সবচাইতে চন্দ্ররে আল্লাহ সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। হয়তো পিছন থেকে লুকমা আইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাই তো কইলা সবথেকে সুন্দর চন্দ্র, পিছে থেকে লুকমা আইছে সারা কইলা না না সবথেকে সুন্দর হইলা ইনসান। দ্বিতীয়বার ইমাম
আবু হানিফা আবার আয়াত লৌটাইলা কইলা লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সবটাকে সুন্দরভাবে সূর্যরে সৃষ্টি করছ। আবার আয়াত লৌটানি হইল লুকমা হইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুইবার তাই কইলা, দুইবার লুকমা হইল। নামাজ তাকি ফারি কইলা। আবু হানিফা কইলা আপনারা মাসলার সমাধান দিতে পারছেন না, আমি তো সমাধান দিয়া দিলাম। খেনে আপনারা লোকমা দিলা বলে আল্লাহ ইনসানটা সব থেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। বলে আমি চন্দ্র কইলাম, সূর্য কইলাম, খেনে মানলাই না। বলে ইলা হইলে তো কোরআনের আয়াত ভুল হয়ে যার, আল্লাহর হুকুমটা ভুল হয়ে যার গিয়া, আল্লাহর হুকুমটারে অমান্যতা করা হয়ে যার গিয়া। বলে তাহলে মাস্টার সমাধান হইল বেটি মানুষ কোনদিন চন্দ্র লাগান সুন্দর হইতে পারতো নাই, যার কারণে তাই যে শর্ত লাগে তালাক দিছেন, এটা তান তালাক তান পক্ষে ওয়াকে হইতো নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে শ্রেষ্ঠ সুন্দরভাবে সৃষ্টি করছেন হারারে ইনসান। চন্দ্র সূর্য এটা অত সুন্দর নয়, ইনসান দিয়ে আল্লাহ কইছেন সুন্দর। চন্দ্ররে কইছেন না সবথেকে সুন্দর, সবথেকে সুন্দর আপনার সূর্যরেও কইছেন না, সবথেকে সুন্দর হইল গিয়া ইনসান। আমরা সবথেকে সুন্দর হয়তো বিভিন্ন রং বিভিন্ন খালার আমরা আছে, খেও সুন্দর খেও খালা খেও মা ঘুরা ওলা আছে না নি মহফিল আমরা সারা সারা কোনো সুন্দরই লইব হয়ে যায়, জি না। সারা খালো লইব নি বলে জি না। আল্লাহ দুনিয়াত দিছেন সব ধরনের ব্যবধান দিয়ে। দেখো হযরতে আজরাইল গিয়া মাটি আসলা কয় জায়গার তাকিয়া, চার জায়গার তাকি ইজাফত মারিয়া চার ধরনের মাটি আনার পরে আল্লাহ আদম সৃষ্টি করছেন। যার জন্য বিশেষ করিয়া চার জায়গার মাটি আনছেন, চারটা কালার আছে। এর জন্য মানুষের হইল গিয়ে চারটা রং, চারটা কালার। একটা হইল গিয়ে একবারে পরিষ্কার সাদা, আর একটা হইল গিয়ে একবারে খালা, আর একটা হইল গিয়া মোটামুটি মিডিয়াম খালা, আর একটা হইয়া থাকছে গিয়া মানে হলুদ বর্ণ। এর লাগে একটা কিছু মানুষ আছেন একবারে দেখবা লাল হলুদ বর্ণ লাগান মানুষ, এক গুরু আছেন শামলা রঙর, এক গুরু বিলকুল খালার, এক গুরু পুরা পরিষ্কার সাদা। চার ধরনের মাটি আসলা আজরাইলে আনার পরে আল্লাহ আদম সৃষ্টি করলা, যার কারণে চারটা মাটি আনসলা, চারটা কালার তাকিয়া ইনসানের চারটা কালার আল্লাহ জমিন বানাইছেন। মানুষের চারটা রং আমরা দেখি নানি তিন বা দুই, সুন্দর আর খালা বা সামলাও শেষ নানি, কিন্তু মানুষের রং হইল কয়টা? চারটা। আল্লাহর বান্দেগান যে মাটি চারটা আসলো, চার মাটির মধ্যে চারটা গুণ আসলো। একটা মাটি আসলো বড় বালা মাটি, যে মাটিটা এমন বালা মাটি, মাটিটা যেমন দু ফসল লাগান মাটি, সব জাত ফসল ফলে। আর একটা মাটি এলো একবারে বালির মতো, এটা যেমন কিছু উপকার তেমন উপকার নাই। বালির থাকি দেখবা ফসল উঠে না, উঠে নই যায়, বালির কোনো গাছ রইল হয়নি, জি না, কিছু ফায়দা হয়। আর একটা মাটি হইল গিয়া কিছু শক্ত, আর আরেকটা মাটি হইল গিয়া এমন শক্ত না এমন নরম না। চার ধরনের মাটি, যে মাটিটা থাকছে সবচাইতে বালা মাটি, এর লাগে এই মাটির সব জাত ফসল বলে। এই ধরনের মাটির অংশ যার মধ্যে বেশি পড়ছে ও মাটির থাকি তারে আল্লাহ বানাইছেন। এই মানুষটার কাছে সব মানুষে গেলে তার কাছে ফায়দা পায়। এই লগে প্রকৃত মানুষ বালা মাটির থাকি সৃষ্টি। আরেকটা মাটি হইল গিয়া বালি মাটি, কিছু ফায়দা হয়, গরুর বানায়, কিন্তু ক্ষতি আছেন না। কিছু মানুষ আছেন এর কাছে তেমন ফায়দা মিলে না, মোটামুটি একটা ফায়দা পাওয়া যায়, কিছু ফায়দা মিলে কিছু না। আর একটা মাটি আছে বড় শক্ত পাথর লাগান, বিলকুল এর কাছে ফায়দা পাওয়া যায় না। আসুন না, দিল দৌড় সন্ধ্যাত গেলেও নাই, বালা মাতো গেলেও নাই, একবারে মানুষের আউট করে দিলাই। আর একটা মাটি আছে এমন মাটি মোটামুটি তার একটা কিছু ফায়দা পাওয়া যায়। এর লাগে কিছু মানুষ আছেন মোটামুটি কিছু ফায়দা মিলে, কিছু ফায়দা মিলে না। তাই আল্লাহর বান্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন জানান খালাকাল ইনসান, তোমার সৃষ্টি জগতের দিকে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কিভাবে সৃষ্টি করলাম, তখন অটোমেটিক তোমার নিয়ামতের দিকে লক্ষ্য যাইব। ও বান্দারে, তুমি সৃষ্টি জগতের দিকে চাইলে তোমার প্রভু তোমার স্রষ্টার দিকে ধ্যান করবো, খেয়াল করবো। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমার কি করলাম? মাত কথা শিখাইলাম, মাত শিখাইছি। আমরা যেন হতা হইল, আমিও হতা হইয়া, ইকান যদি আল্লাহ নিয়ামত দিতা না,
মাত কথা যদি মাতার ক্ষমতা দিতা না, তাহলে কোনো বেটারও বা খেয়রর ক্ষমতা আসলো না মাতিবার, বলে না? শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো, প্রথমে তুমি এখন মাত মুখের মধ্যে তুলো, চিন্তা করিয়া সেই মাত খান ছাড়ো। মুখটা কি আওয়াজ বাহির হওয়ার পরে এই মাত এখানে ঘুরাইয়ার ভিতরে আনা যায় না। একটু চিন্তা করিয়া তোমার জিন্দগির মধ্যে সেই মাত খান তুমি মাতিবার চেষ্টা করো। জবান আল্লাহ দান করছে একটা নিয়ামত, এই জবান দিয়ে আমি মাতিতে সময় একটু যথাসম্ভব হিসাব করিয়া মাতিলাম। যে মাত মাতিলে আমার জিন্দগিত ফায়দা হইব, যে মাতর দ্বারা অন্য ফায়দা হইব, আমারও ফায়দা হইব, ইসলামের ফায়দা হইব, এই ধরনের এইভাবে মাত মাতার জীবনে আমরা চেষ্টা করতাম। আর আমি যদি মাতিতে সময় হর হামেশা হর হালতে খালে যদি মিশা মাত মাতি, আমি যদি ফরর নিন্দা ফরর গীবত গিল্লা যদি করিয়া থাকি, আমার জবানটারে অপবিত্র বানাইলাম, জবানটা নাপাক বানাইলাম। নবী যে ফরমান ফরর নিন্দা ফরর গীবত গিল্লা এবং ফরর মাত যারা বেশি মাতন, বেশিরভাগ মিশা মাত মাতন, কবিরা গুনাহ করতে করতে মুখটারে এই পরিমাণ তারা অপবিত্র বানায়। এ অপবিত্র হওয়ার কারণে এরার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, যার ফলে আল্লাহর বান্দাগণ এরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ফেরেশতা হল বহু দূরে তাদের কাছ থেকে সরিয়া যান গিয়া। এর জন্য আল্লাহ নিয়ামত দান করছেন, বন্দারে তোমারে আমি মাতিবার সুযোগ দিলাম, মাত কথা তোমারে শিখাইলাম, মাত কথা মাতিবার আমি ক্ষমতা দান করলাম, তুমি ও জবানের নিয়ামতের শুকরিয়া আদা করো। আল্লাহ মাহুল বায়ান। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমি আল্লাহর যদি সূর্য সৃষ্টি করছি, চন্দ্র সৃষ্টি করছি, তাদেরও আমি আল্লাহর যাতে একটা সীমা রেখা দান করছি, যার যারে নিয়মে যার যারে নিম্ন গতিতে তারা চলিতে আছে। একটা দিন সূর্য এবং চন্দ্র ধাক্কা খাইল না, ধাক্কা খাইতে তুমি দেখলাই না। আমি সূর্য একটা নিয়ামত দান করলাম, চন্দ্র আমি একটা নিয়ামত তোমাদের দান করলাম। এর জন্য বিশেষ করিয়া কোনোদিন সূর্য এবং চন্দ্র কোনোদিন ধাক্কা খাইছে না। খাইছে নি যায়? জি না। দুইটা নিয়ামত। সূর্য যদি আল্লাহ টানা নিয়ামতটা কি বঞ্চিত হইল, দুনিয়া অন্ধকার থাকলো, কোনো ফসল হইল না, অনেক এক সপ্তাহ রৌদ্র না থাকলে দেখুন জানি কতটুকু আমরা অসুবিধা। এক সপ্তাহ সূর্য না থাকলে কতটুকু অসুবিধা। চন্দ্র হইল কি হিসাবর লাগি। তাহলে আরবার মানছে নবীজিরে প্রশ্ন করলাম, আল্লাহ জানাই দিলা নবী আপনার বিভিন্ন সময় আপনার প্রশ্ন করা হবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনার প্রশ্ন করা হইব হিলাল সম্পর্কে, চন্দ্র সম্পর্কে। আল্লাহর রাসূল ফরমান তান কোরআন তাকে জবাব দিয়া, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, হে নবী আপনি কইয়া দেন, আপনি কইয়া দেন জানি এই চন্দ্রটা হিসাবের জন্য আমি আল্লাহ দান করছি। আর মানে হজর মৌসুমের হজর চান্দর হিসাব পাওয়ার লাগে চন্দ্র আমি আল্লাহ দান করছি। আর ও আয়াতর তফসিরের মধ্যে আনছন প্রতি মাসে মা বোনদের বেমারের হিসাবর লাগি চন্দ্র আল্লাহ বড় সুবিধা নিয়ামত দান করছেন। মহিলা হল গর্ভধারণ করার পরে সন্তানের হিসাব পাওয়ার লাগে আল্লাহ নিয়ামত দান করছেন। যার জন্য আল্লাহর বান্দাগণ চন্দ্র একটা নিয়ামত আল্লাহ দান করছেন, সূর্য আর একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। এই যে চন্দ্র এবং সূর্য আল্লাহ দান করছেন। এই সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, বলা না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। কোনটা আমরা বিশ্বাস করতাম? ওই যায় আমরা কোরআন মানতাম না বিজ্ঞান মানতাম? আমরা আগে কোরআন মানা লাগে, বলা না কোরআনটা আগে আমরা রিসার্চ করতাম। আমরা কোরআনে কি কর কোন সময় বিজ্ঞান মানতে লাগে, কিন্তু এই জায়গাত কোরআনে করলা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করছেন, আর সূর্য যে নিয়ামত আল্লাহ দান করছেন, সূর্য পৃথিবীর চতুর্দিকে সে ঘুরিতে আছে। প্রতিদিন একবার গিয়া আল্লাহর দরবার গিয়া ইজাজত লয়, আল্লাহ আগামী দিন আমি গিয়া উঠিতাম নি। ওই সময় আল্লাহ এখন উঠো, প্রত্যেক দিন সূর্য আল্লাহর ইজাজত লইয়া প্রত্যেক দিন মানে পূর্ব দিকে উঠে। যেই দিন আল্লাহ কইবারে বা সূর্য তুমি যেদিকে অস্ত গেছলা, যেদিকে বসলা, সেই দিকে তুমি উঠো যাই, ওই দিন সূর্য দেখবা পশ্চিম দিকে বাবা উঠা আরম্ভ হইব। আসরের ওয়াক্ত যে জায়গা থাকে ওই জায়গা সূর্য উঠিব, ওই দিন থাকি ওই সময় থাকি কিয়ামত শুরু হয়ে যাইব। সূর্য যেদিকে পড়বো সেই দিকে উঠা আরম্ভ হইব, কিয়ামত আরম্ভ। যার জন্য বিশেষ করে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, তবে এক সাইডে গিয়া এক দেশ পড়ছে,
এই দেশ পড়ছে বেলজিয়াম, ছোট্ট একটা দেশ, বেলজিয়ামের নিকটে, বেলজিয়াম তার এরিয়া পড়ছে, ছোট্ট একটা রাষ্ট্র আছে। সেই দেশের মধ্যে গিয়ে আপনার দিন পড়ে যায় গিয়া 23 ঘন্টা, 23.5 ঘন্টার মতো দিন পড়ে যায়, আর রাত মাত্র তাকে আধা ঘন্টা 40 মিনিট। এরা ঘুমাইতা কিনা না মাথা। পৃথিবীর মধ্যে এই দেশটা পৃথিবীর এক সাইডে পড়ছে, সূর্যের আলো সামান্য সময় থাকে না, বলে সূর্যের আলো খুব বেশি থাকে, কিন্তু অন্ধকারের সময়টা সামান্য সময় থাকে। এই দেশের মধ্যে এশার নামাজ আল্লাহ তাদের মাফ করিয়া দিলাইছেন। এশার নামাজ পড়িতেছেন রাত্রি বেলা, এশার নামাজ পড়ার তাদের কোনো সময় নাই, সুযোগ নাই। যার জন্য আল্লাহ তো কুরআন ঘোষণা করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য উঠার পরে দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ তুমি তান আদায় করো। এখন 2 ওয়াক্তের নামাজ মুরাদ লইছেন এশার নামাজ আর ফজরের নামাজ, আর দিনের বেলা হইল গিয়া আপনার জোহরের নামাজ, আসরের নামাজ, আর আসর ফজরের নামাজ আর জোহরের নামাজ আর আসরের নামাজ, আর অন্ধকারের মাত লইছেন বলে মাগরিবের নামাজ আর এশার নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ তুমি তান কি করো, কায়েম করো। ই দেশ সূর্য সারাদিন থাকে, অন্ধকার মাত্র তা আধা ঘন্টা 40 মিনিট থাকে, ঊর্ধ্বে ঘন্টা থাকে। এখন মাগরিব পড়িলা, মাগরিবর অক শেষ হইতে না হইতে ফজরের অক ঢুকি যায়, সূর্য উঠা আরম্ভ হয়ে যায়। এই দেশ আর এশার নামাজ আর আসেনি পঞ্চায়েত। জি না, আমরা দেশ এশার নামাজ পড়তে কিছু মানুষের বড় হলে হ্যাঁ, এশার নামাজ আর ফজরের নামাজ 2 ওয়াক্ত নিয়ে তো সারা লড়াই, ও 2 ওয়াক্ত নিয়ে। ই দেশও কেউ যদি আপনার এশার নামাজ পড়তে কষ্ট, ও দেশে গেল গিয়ে হোক বাঁচি গেল ওলারানি করছে। জি, এ হোক মাফ ডাইরেক্ট ছাই রক বুঝবাই। ই দেশে যদি যাইন গিয়া রোজাও কনসিডার হইব, হইবা রোজা কিলা কনসিডার হইব। আমরা রোজা রাখি প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা, কারণ আমরা দিন দিয়ে হিসাব। কি দেশের মাস্ত হইল গিয়ে আধা আধি 12 ঘন্টার পরেও তারা ইফতার করিলায়। এখন যদি সারাদিন রোজা রাখুন 23.5 ঘন্টা 23 ঘন্টা পারবানি পঞ্চান। জি না, মানি মরি যাবা। এর লাগে তারা দেশ রোজা তো ফায়দা আছে, 12 ঘন্টা পরেও ইফতার। আর এশার নামাজ নাই মাফ। ই দেশ এশার নামাজের ওয়াক্ত মিলে না, 4 ওয়াক্ত নামাজ পড়িতরা, 4 ওয়াক্ত নামাজ পড়িতরা। এমন লম্বা দিন তারার দেশ। ও দিনের মাঝে খাস কাম ব্যবসা হয়, আবার দিনও ঘুমাইতা, রাইত আর নাই ই দেশ বুঝবাইতরা। যার জন্য আল্লাহর বান্দাগান, আল্লাহ নিয়ামত দান করছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারকা দান করলাম, যে সূর্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। এই সূর্য যেগুলা আছে, সূর্যরে আমি আল্লাহর যাতে বানাইছি, সূর্য কিন্তু আমি আল্লাহরে সজিদা করে। বন্দারে তুমি তান আমার সজিদা করো, আমি সৃষ্টি করছি সূর্য মানে তারকারে, তারকা আমার কি করে সজিদা করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আমি আল্লাহ যাতে আসমান তোমাদের উপরে বুলন্দ করিয়া রাখছি, জমিন তোমাদের জন্য আমি আল্লাহ বিছনা বানাইয়া দিছি। জমিন খাও পিও চলো, জমিন তোমাদের জন্য আমি আল্লাহ আরামর লাগি বানাইয়া দিছি, বিছনা বানাইয়া দিছি, শান্তির লাগি বানাইয়া দিছি। আকাশ তোমাদের উপরে আমি আল্লাহর যাতে রাখছি তোমাদের মাথার ছায়া। এই আকাশ কিন্তু একদিন থাকতো না, জমিন জমিন রূপেও থাকতো না, ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইব। এই জমিন যেটা আছে এটা এরকম থাকতো না বাবা, জমিন জমিন আকারে রইতো না। এই জমিন ভাঙ্গিয়া এমন জমিন হইব, যে জমিনটা হয়ে যাইব গিয়ে একবারে তাম্বার জমিন, পাথরের মতো শক্ত হইব, ফাড়া মারার লাগে মাথা পর্যন্ত, মাথার মগজ পর্যন্ত উতরাইব। যার জন্য আল্লাহ জানান ইজাস সামাউন ফাতারাত, আসমান ফাটিব, টুকরা টুকরা হইব। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে তারকা যেগুলা সেগুলা কি হইব, লটকি যাইব, ছুটি যাইব, ছুটিয়া পড়া আরম্ভ হইব। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমুদ্রের অস্তিত্ব থাকতো না, সাগরের কোনো অস্তিত্ব থাকতো না, সারা সমুদ্র শুকাই যাইব গিয়া। ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবর তাকি উঠা আরম্ভ হইবা। আদমর পর তাকি লইয়া যারা কবরস্থ হইসলা, নবী আখির জামানার নবীর উম্মত হল কিয়ামতের আগ পর্যন্ত
যে যে জায়গার মধ্যে ছিলাম, যে যে স্থলে, যে পাহাড়ে, জঙ্গলে, কবরে, সমুদ্রে, আপনার আন্ডারগ্রাউন্ডের মধ্যে, গার্ডেনের মধ্যে, যে জায়গার মধ্যে যে হালতে আসলা, যে জায়গার মধ্যে যেভাবে ইন্তেকাল করছলা, যে সুরতে ইন্তেকাল করছলা, সেই জায়গার তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তুলবা ইসরাফিলের সিংহার মধ্যে 3 নম্বর ফুক দেওয়ার পরে সারা উঠিবা। যার জন্য সব কবর তাকি উঠিবা, এর জন্য বিশেষ করিয়া আমি আল্লাহর যাতে তোমাদের উপরে দিলাম আসমান, একটি নিয়ামত। আসমানের মধ্যে আমি আল্লাহ দান করলাম, গ্যালাক্সি গুলা দান করলাম, তারকা দিলাম, সূর্য দিলাম, চন্দ্র দিলাম, তার নিচে আমি তোমাদের নিয়ামত মেঘ রাখলাম। এতটা দিলাম তোমাদের উপরে নিয়ামত, তুমি তা নবুলার অস্বীকার করিও না, নিয়ামতের দিকে চাও, লক্ষ্য করো। এটা আমি আল্লাহ কথা যত বেশি ইয়াদ করা মানে আল্লাহর ইয়াদ করা। আপনি যদি ওলা নিরাই বসে আসমান বা যদি লক্ষ্য করেন কোনো সময়, আসমান ইকান অত উপরে আল্লাহ কিলা বানাইলা, বিনা কুটে কিলা খাড়া রাখলা, খালি আল্লাহর কথা স্মরণ নিনা না হয়ে যায় স্মরণ। ই তারকা দেখে এগু ছোট এগু বড়, এটা কিলা, এর মধ্যে সূর্য এগু কিলা, প্রত্যেক দিন দৌড়ার এগু করে পেট্রোল লাগেনি, হানি লাগেন না, না কিলা আল্লাহ বানাইছন। ওটা খালি যদি ধ্যান করো, ও খালি আল্লাহর ধ্যান আপনার দিল হইবা, আল্লাহ স্মরণ হইবার। অর্থাৎ ধ্যান করলে মানুষ আল্লাহ মুখে আগুয়াইতে পারে, মানুষ আল্লাহর দিকে আগুয়াইতে পারে, আল্লাহর নিকটবর্তী হইতে পারে। এটা ধ্যান ছাড়ি দিলে তার সৃষ্টি জগতের দিকে যদি বিলকুল স্মরণ করে না, পিছনের জিন্দগি সে যদি স্মরণ করে না, দুনিয়া সৃষ্টির দিকে যদি সে স্মরণ করে না, আল্লাহ কি যিনি বিলকুল ভুলি যাইবে, সে বেপরোয়া হয়ে যাবে কি। এটা স্মরণ করলে অটোমেটিক আল্লাহর কথা দিলের মধ্যে স্মরণ হইব কি। এর জন্য আল্লাহ জানায় ওয়াদা আল মিজান, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিছনা বানিয়ে দিছি, জমিন অসংখ্য নিয়ামত দান করছি। জমিনের মধ্যে আমি ঘাস দিলাম, বিভিন্ন জঙ্গল দিলাম, বিভিন্ন ফলমূলের গাছ দামি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। রে বান্দা, এক একটা গাছ, এক একটা ফল, এক একটা ফুল তোমাদের জন্য সব আমি আল্লাহ নিয়ামত বানাইয়া দিলাম। অনেক তুমি রোগ হয়ে গেছে, অনেক ঔষধ হিসাবে তোমার আমি আল্লাহ দান করলাম। এর লাগি জমিনের মধ্যে কিড়া মাকুড়া অনেক আছে, এটা আমরা লাগিয়া তার থেকে নিয়ামত। অনেক আপনার কিড়া মাকুড়া আছে, অনেক গাছের ফল আছে, পাত্তা আছে, অনেক গাছ আছে, সব জিনিসের পাত্তা যেগুলো আছে এটা আমরা লাগি হেফাজতর লাগি আল্লাহ আপনার আমার দান করছেন। ইনসানের ফায়দার লাগি সব নিয়ামত আল্লাহ দান করছেন। ইটা গাছ কিন্তু আমাদের দেশের মধ্যে নাই। আমরা স্কুলে পড়াইতে সময়, আমরা টিচার হলে পড়াইতে সময়, বিশেষ করে সমাজে পাইছিলাম ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে যেটা থাকছে গিয়া আফ্রিকা। শুনলেন আপনারা? আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, যে গাছে মানুষ খায়, যে গাছে মানুষ খাইলে খামড় মারিয়া দরিয়া খাইলে। এর লাগে আপনারা ইন্টারন্যাশনাল পাসপোর্ট বানাইলে দেখবা পাসপোর্টের পিছনে কয়েকটা রাষ্ট্র, এশিয়া মহাদেশ, ইউরোপ কান্ট্রির নামও আছে। এশিয়া এবং ইউরোপের কয়েকটা রাষ্ট্রের মধ্যে যাওয়ার আপনার ভিসা আছে, এনি টাইম আপনি যাইতে পারবা। কিন্তু বিশেষ করিয়া আফ্রিকার ভিসা আপনি জলদি পাইতা নাই। আফ্রিকার দেশ চলতে এই গাছর, এই জঙ্গলওয়ালা গাছ যদি আপনি চিনেন না, এই গাছের পাতা চইলে আপনার ক্ষতি করে লাইতে পারে। ইলা গাছের পাতা আছে চইলে আপনার ক্ষতি করব। ইলা একটা গাছ আছে যে গাছ গেলে গাছের চামড়া আপনারে ধরে লাইব। আমরা সার হলে পড়াইছিলাম, এটা রিসার্চ করে দেখা যায় সত্য, হাসাও সত্য। আফ্রিকার জঙ্গল, এক এক জঙ্গল এক একটা গাছ আছে, গাছের পাতাও ক্ষতিকর। যে গাছের পাতা মানুষে চইলে মানুষের ক্ষতি করিলায়, যে গাছের দ্বারা গেলে গাছের চামড়া ধরিলায়। এই গাছ এটা বড় মারাত্মক, বড় বুঝা যায় গাছে মানুষ খাইলে খাইলি বইলাও গাছ আছে। এর লাগিয়া বিশেষ করিয়া এটাও আল্লাহর একটা নিয়ামত। দুনিয়ার জমিনের মধ্যে গাছর পাতা, গাছ, কিড়া মাকুড়া, এটা ইনসানের হেফাজতের লাগবে। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। জমিনের মধ্যে তুমি তান কি করিও না, ওজন করতে সময় তুমি তান কম দিও না। দোকানদারি করতে সময় আল্লাহর বাস্তে কম আপনার আমার দিতাম না, ওজনের মধ্যে কম দিতাম না। যদি কোনো মানুষে যদি ঠকাই যায়, তাহলে ওজনের মধ্যে যদি সে কম দিলায়। আল্লাহর বান্দা লক্ষ্য করো, আমি আল্লাহর যাতে
তুমি যে ওজন দিতে সময় কম দিসলাই, মানুষের কমাইয়া দিলাইছ, তুমি মনে করছো কেউ দেখছে না? আমি আল্লাহর কাছে ধরা পড়ি যায় কিয়ামতের দিন, আমার মিজানের মধ্যে সারা হিসাব তোলা হইব। আল্লাহ তাতগাউ বিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ও বান্দা বান্দি হল, জমিনের মধ্যে তুমি দান মানুষের সঙ্গে যখন লেনদেন করবাই, মাপকাঠি তুমি তান কম দিও না, ইনসাফের সহিত তুমি তান কি করিও, মাপকাঠি করিও। দান আছেন মাফিতে সময় ইনসাফের সহিত, চাউল মাফিতে সময় প্রথমে আঞ্চল ওজনও কম দিও না, হয় মাছ সবজি বা যে কোনো জিনিস ওজন এটা কোনো সময় কমি হয়, ফাত্তর 1 cm দিছ হইছন, কিন্তু 1 cm থেকে কম বুঝাইছো না, ফিতা টানিয়া দেখাইতে পারেন হয়তো 1 cm না রে, হয়লা দেখাই লিছন অত ফুট ফিতা দিয়ে টানিয়া, কিন্তু ওজন কম, ইলা হয় না যায়। ইলাও শুনছি বড় কন্ট্রাক্টরি খাস চলে, হার্ডওয়্যারের ব্যবসায়ী, বড় মাজন দোকানদার, তাই কইছেন আমি তো ওরকম চলি আর কোনো লাইন নাই, উপায় নাই। বলে কিলা? বলে সিমেন্ট গাড়ি দিয়ে তখন দিলাইলাম 98 ব্যাগ, 2 ব্যাগ আমি দেই না, হিসাবও ধরি 100 ব্যাগ, তা আমি বই দইল হালালই বলি। জি না, রড দিছিলাম এখন 50 কুইন্টাল কাগজ ধরা, কিন্তু কাগজ 50 কুইন্টাল ধরা, ওজনও দিতে সময় 48 কুইন্টাল, 2 কুইন্টাল তান মূলত কমাই লাইলা, বিলকুল হারাম। এইভাবে যদি কোনো মানুষের ওজন যদি কম দিলা, বিলকুল হারামি অবস্থা ব্যবসা করলো। আর মাপকাঠির সময় যে কোনো জিনিস মাপিতে সময়, মাপকাঠি করতে সময় তুমি তান বেইনসাফি করিও না, ইনসাফের সহিত তুমি তান মাপকাঠি করিও। বাইয়ে বাইর সম্পদ বাটিতে সময় তুমি যদি নলব যদি কমাইলাও, তুমি যদি ফিতা দি টান দিতে সময় বাইর সম্পদ রে মাপকাঠি যদি চগিয়া কমাইয়া বাড়াইয়া তুমি লইয়াও বাইরে কম দিলাও, জানিয়া রাখিও রে বন্দা, জমিনত তুমি কমাইছলাই, তুমি বাড়াইয়া নিসলা, বাইরে কম দিসলাই, তুমি নিজে বাড়াইয়া নিসলাই, বন্ডে কম দিসলাই, তুমি বাড়াইয়া নিসলাই, এই জন্য মাফ কাটি একটা বেইনসাফি করসলাই, কিন্তু জমিনত তুমি বেইনসাফি করার কারণে তোমার কেউ ধরতে পারছে না, কিন্তু আল্লাহর কাছে সব কিছু ধরা পড়বো, কিয়ামতের দিন জবাব দিবাই। ও আল্লাহ হইতরা মাপ কাটি থমাইও না, বেইনসাফি করিও না। এর লাগি অনেক বনি নাচন বাইন্তর কাছে আসিয়া হন হক নিতা, বাপাই সম্পদ নিতা, সত্য নিতা, বাইনতে দিন না, শোনা যায় ওলা, শোনা যায় ওলা কোনো কোনো জায়গা। বাবা যতদিন আসন বাই বনি ওয়ারিসর মালিক নি কোন চায়, সম্পদর কোনো ওয়ারিস হইতে পারে জি না। বাবা মারা গেছন বাইন ওয়ারিসর মালিক, ওয়ারিস হই গেলা, সম্পদর মালিক বনি নইছন। হ্যাঁ বইনটা বিবাহ দিলাইছন, দেওয়ার পরে বইন কিন্তু সম্পদর মালিক হয়, অর্ধেকর বাইর অর্ধেকর মালিক হয়। বইন যদি স্বামীর বাড়িতে যাওয়ার পরে যদি বইনে সুখ শান্তিতে যদি খাইলাই, তাহলে জানিয়া রাখো আল্লাহর বন্দেগান, বইনে যদি সুখ শান্তিতে খাইলাই, যদি কয় বলে বাইন আমি সম্পদ তেমন নিয়ার নাম, আমি নিয়ার না, তুমি তান খাইয়া বাসো চলো, আমি খুব আরামে আছি। এবং বনি জামাইয়ে কোনো তাকিদ দিছন না এই সম্পদের প্রতি, এটা হইল বনির এখতিয়ার। জামাইয়ে কইতা না বলে হর বাড়িতে তানো বেশ করি, এটা হইল গিয়া বিশেষ করিয়া বড় রিজালতি, এটা হইল বড় ধরনের রিজালতি। বেশ করি আনো কি যাও খালি আনো, ওলা কইয়া দিন না নি কোনো কানো, বেশ করে চার্জ করে শ্বশুর বাড়ি থেকে আনিয়া বাইক লুয়া, শ্বশুর বাড়ি থেকে আনিয়া তোমার ওলা জমিন লুয়া, ওলা না, এটা হইল খুব রিজালতি। শ্বশুর বাড়ির সম্পদ আনায় দাবি করিয়া যদি আনন, আর গরজ স্ত্রীরে যদি বেশি দুঃখ দেন, শ্বশুর বাড়ি ইজ্জত কমে যায়, কম বন্ধ না কঞ্চায়, কম বনানি কঞ্চেন আপনারা। শ্বশুর বাড়ি যদি সম্পদতা সাবিয়া খালি যদি আনয়, বেশ করে দোকান কয়েকদিন ভরে ভরে ছাড় করার, শ্বশুর বাড়ি দাম কমে যায়। আর গরজ স্ত্রীরে বেশি মারলে সম্পদ মানে শ্বশুর বাড়ি ইজ্জত কমে যায়। চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, আমরা এক উস্তাদে কইছিলাম। চিত্ত সুখে গীত গায় মানে বিশেষ করে আপনার টাকা পয়সা জিন্দগি যদি বানাইতে পারেন, টাকা পয়সা হইলে আপনি গীত গায় মানে আপনার আনন্দ আইব, বালা বালা মন আনন্দ আইব, ফুর্তিয়া যোগাইব। এর লাগে জীবনে মেহনত করিয়া টাকা বানাইলে আপনার দিল হাসি ফুর্তি আনন্দ থাকবো। আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, স্ত্রীরে যদি কেউ মায়া করেন, স্ত্রীরে যদি আদর করিয়া রাখতে পারেন, শ্বশুর বাড়ি যাইবা দরজা খোলা থাকবো, সুবিধা নাই। শ্বশুর বাড়ি যাইবা আনন্দ থাকবো, ফুর্তি থাকবো, দাম পাইবা, ইজ্জত পাইবা। আর স্ত্রীরে যদি সুখ দিন না, স্ত্রীরে যদি সুখ দিন না, কোনচান মায়া করবান শ্বশুর বাড়ি, শ্বশুরে কইবা দামান দে আমার ফুড়িরে, বড় মারামারি গালি গালাজ করেন, চার্জ করেন, পয়সা নেই। এরপরে আপনার শাশুড়ি তেমন মায়া করতে নাই,
শালায় কইব আমরা বইনটে খালি মারো বলা না শালিও কইব বলে আমরা বইনটে খালি গালেন বড় দুঃখ দেন আপনার দিল দিয়ে অন্তর দিয়ে কোনো সময় মায়া করতা নাই এর লাগি স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় স্ত্রীরে যত বেশি আপনি আদর যত্ন করবা জীবনে আপনার শ্বশুর বাড়ি আপনার যাওয়ার রাস্তা খোলা থাকবো যার জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম ও কথা গান যে বনির সম্পদ যেটা আছে বইনে যদি আল্লাহ হস্তে দিয়া যান যে খুশি আমি তা দিয়ে না বাস ঠিক আছে নতুবা বইনে যদি দাবি করেন বইন বিবাহ দেওয়ার পরে বনির বাড়ি গেছেন আপনার বালা গড় দোয়ার বাড়িতে আছে বাবা বানায় তুই গেছেন বনির জামাই দুর্বল বইন বড় কষ্ট পার গরর আমরা বাইনতে ইনসাফ করিয়ার না বইন আর বনি জামাইরে ডাক দিয়া নিয়া হপ্পা বলে বাবার সম্পদ তো কিছু আছে বইনে ভাই ওগুলা বিক্রি করিয়া না আমরা কিনিয়া রাখি দিয়া বিক্রি করিয়া নিয়ে বইন গো বা বনি জামাই আপনারা এখন ঘর বানাইয়া আপনারা সুখ শান্তিতে থাকুক আমরা বালা ঘর ইয়ার বইন একবারে খাসা ঘর এটা কিন্তু মুনাসিব না সম্পদ আছে দিয়া বলে আচ্ছা জেলা খাও খাইবা গোর এখন সুন্দর করে বানাও বইনে যদি আসে এখন বলে এখন ঘর বানাইতাম বড় কষ্টের দিন কাটাইয়ার বাইরে যদি খুলিয়া হন তখন বাইরে সাহায্য করুক কোন সাহায্য যে সম্পদ আছে বাইরে করিয়া দেখবা বইনে নিয়ে সম্পদ দিয়া যদি এখন ঘর বানাইয়া জীবনে সুখ শান্তিতে রয়েন বাবার লাগি দোয়া করবো বাইর লাগি দোয়া করবো আর বইনে দাবি করার পরে যদি বাইয়ের সম্পদ রে বাইন করিয়া দেন না বইন কান্দি কান্দি যায় বাই জানিয়া রাখিয়া বরবাদির হতে যাইবাই বইনটে চাইলে বইনটে মায়া করলে বইন বাগনি চাইলে বুঝে যে চাইব তারারে আল্লাহ জমিনের মধ্যে বইন বাগনির দোয়ার বরকতে এরারে আল্লাহ সুখ শান্তিতে চালায় এরার আল্লাহ রুজি রোজগার বাড়াই দেন বেশিমার রিজেক আল্লাহ দান করেন আর যারা বইন বাগনি ওগুলোরে চাইন না বিলকুল লক্ষ্য করেন না দেখবা ছায়া দেখবা জীবনের আর আটাউটি কমে না দেখুন জানি যে পাইয়ে বই নেই আল্লাহ কাপড় দিব বই নেই আল্লাহ চাইব খাওয়াইব ও এর দেখবা দিনে দিনে সম্পদ আরো বাড়ে রুজিও আর যেন খালি না আমি তো হারিয়ান না হারতাম না হারিয়ান না হারতাম না হারিয়ান না নাই বিলকুল সাবা নাই খাওয়ানিও নাই দেওয়াও নাই যাবাও নাই আওয়াও নাই বিলকুল লোক নাই টান দেওয়া সারা জিন্দগি যার আটা উঠি কমেন না কিতার লাগে জানি বইন বাগনি তার দোয়া লইতে পারবে না বনির দোয়া লইতে পারবে না এর লাগি বনিন তোর বাড়ি যাওয়া আশা যেটা যাইতে পারছেন না কমওয়ালা বনিন তোরে দুঃখ দিতা না দুনিয়ার জমিন বনিন তোর সম্পদর যদি দাবি থাকে হক থাকে এগুলা বাইর করিয়া দিতা আল্লাহর বান্দাগান ইনসাফের সহিত সম্পদ বাটা হইতো বাবা মরি গেছেন বেইনসাফি করতা না বাবার সম্পদটা সমান ভাগে বাটা হইতো যদি আহসান করিয়া ছোট ভাই আনতে যদি বড় বাইরে যদি বাইরে বড় ভাই আপনার সামান্য সম্পদ আমরা সারা ভাই আনতে বাড়াইয়া দিলাইয়ার চূড়া বাড়াইয়া দিয়ে আপনি আমরারে কিছু ফালিছন এটা ছোট ভাই আনতে ইনসাফ করতা এটা ছোট ভাই আনতে ইনসাফ করতা বড় বাইরে হলা বলে আমরা ছোট আসলাম বড় ভাইয়ে মেহনত বেশি করছো না আমরা ফোড়াইছো না খাওয়াইছো না এর লাগে ছোট ভাই আনতে বড় বাইরে কিছু এহসান করতা আর বড় ভাইয়ে মতলবিত লাগতাম না বুঝাইছেন বড় ভাইয়ে যদি সাইন হইলাম মতলবি করিয়া যদি কিছু যদি আপনার খাইয়া লুকাইলা তে কিন্তু বেইনসাফি ছোট ভাই আনতে কিছু যারা পয়সা করি বেশ আছে বা রুজি রোজগার করছো ইনসাফ করো বড় বাইরে যদি জীবনে মেহনত করেন কষ্ট করেন আর নতুবা বড় ভাইয়ের সম্পদ আছে অসুবিধা নাই হাতর কাজ বা বালা বিজনেস আছে অসুবিধা নাই বাবার সম্পদের সমান করিয়া বাক করিয়া বাটিয়া নক্কা বেইনসাফি করবা না যারা দুনিয়ার জমিনের সম্পদ বাটিতে বেইনসাফি করবা বনির সম্পদ বেইনসাফি করবা কিয়ামতের দিনে গুরু মানুষের গর্দনার মধ্যে আল্লাহ বুঝ আল্লাহ গর্দনা তুলিয়া দিবা খুব বাড়ি কতটুক কইত্রা ওল্লা ওজন আল্লাহ জিনিস গর্দনাত দিবা মনে করিলা 7 আসমান 7 জমিনের ওজন পরিমাণ একটা বুঝা খান্দ দিবা দিয়া কইবা লইয়া যাও যেমনে গর্দনাত দিবা বুঝা দেওয়ার লগে লগে এই মানুষটা হাঁটিয়া যাইতে পারতো না উন্দইয়া সরর ময়দান উল্টিয়া পড়বা থামবার জমিনও আল্লাহ কইবা জমিনও সারা দায়িত্ব লই লাইছলে সারার সম্পদ যেন লুকাইয়া খাইছলে সারার সম্পদ লুকাইয়া রাখলে বেইনসাফি কষলে সারা জমিন সম্পদ যেন বইয়া নিতে ফাসলে আজকে আমি তোর খান্দ সামান্য বুঝ তুলিয়া দিলাম কেন তুমি বইয়া নিতে পারস না ও বন্দা তুমি জমিন বেইনসাফি কষলাই না হোক বিচার কষলাই আজকে তোমার খান্দ আমি বুঝা তুলিয়া দিলাম এখন তুমি বইয়া লইয়া যাও আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে বাফাইতে সম্পদ যেটা আছে বনির সম্পদ যেটা আছে যে কোনো মানে সরকারি কোনো ব্যবসা হোক বিজনেস হোক
এটা করতে সময় সমান ভাগে যেন থাকবা, হক পথে থাকবা, তাই কামিয়াব হইবা। আর যেন না হক পথে থাকবা, কিছুদিন হয়তো হয় দৈব, পরবর্তীতে ধ্বংস হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার ঘোষণা করেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল আব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আমি আল্লাহ তোমাদের জন্য বালা বালা ফলমূল গুলা নিয়ামত দান করলাম। যেটা নিয়ামত হইল গিয়ে বড় দানা দানা আলা খাজুর আমি আল্লাহ নিয়ামত দান করলাম, গেউ দান করলাম, তোমাদের খাবার দ্রব্য দিলাম, শাক সবজি গুলাও দিলাম, কত নিয়ামত দিলাম রে বন্দা। ইটা খাবার পরে তুমি আমার কেন শুকরিয়া আদায় করো না? এর লাগে আল্লাহ কত খাবার দ্রব্য গুলো আপনারে আমারে দান করছেন, ইটা খাবার পরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। ভাবি আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ জানান বন্দারে, ও ইনসান আর জিন্নাত, তুমি তান অত নিয়ামতের পরে এখানে তুমি তান আমার নিয়ামতের অস্বীকার করডাই। এর জন্য আল্লাহর বন্দে কেন আমি সূরা রহমানের যে আয়াতে করিমা নিয়া বিশেষ করিয়া নিয়ামত নিয়ে আপনাদের সম্মুখে তুলিয়া ধরলাম। যত নিয়ামত আল্লাহ দান করছে, নিয়ামতের যত শুকরিয়া আপনি আদায় করবা, তত আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ আমার চক্ষু নিয়ামত দান করছো, আল্লাহ জবান নিয়ামত দান করছো, আল্লাহ আমার আওলাদের নিয়ামত দান করছো, রুজি রোজগার ধন সম্পদ আল্লাহ আপনি আমার দিছ। সব নিয়ামতের কথা শুকরিয়া খালি আদায় করক, ইয়াদ করিয়া দিনে দিনে আল্লাহ আপনার নিয়ামত আল্লাহ জমিনও দেখবার বাড়াইয়া দিবা। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করতা নাই, অস্বীকার করবা, বিলকুল ভুলি যাইবা, এর আর রিজিক আল্লাহ জমিনও দিনে দিনে আটাইলা কমাইলাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা যত নিয়ামত আল্লাহ দিছি, আওলাদ নিয়ামত নানি কোন চাই, খেয়র হয়তো নাই আওলাদ, খেয়রের ছেলে দিছেন, মেয়ে দিছেন, ইটাও নিয়ামত। তবে ইটা কোন খেয়রের পরীক্ষা করেন। সম্পদ যার যতটুকু আছে নিয়ামত, গোটা বদন দেহ আমরা আল্লাহ বালাবাড়ি দান করছি, এটারও একটা নিয়ামত আমরা আদায় করতাম। অবসর সময় এসার নামাজ পড়িয়া লম্বা করে দোয়া করক, আল্লাহ আমার রিজেক দেও, আল্লাহ যেটা নিয়ামত দিছ লাখ লাখ শুকিয়া, বহুত বহুত আরামে আমি খাইয়ার, বহুত আরামে চলিয়ার, আল্লাহ আমার গাড়ি দিছ, বাড়ি দিছ, সব নিয়ামতের কথা ইয়াদ করিয়া খালি দোয়া করকা, দেখবা আল্লাহ আপনার আরো নিয়ামত বাড়াইয়া দিবা জমিন। মাশাআল্লাহ। মৌলানা সাহেব আইসা, আমি অপেক্ষা করিয়া আল্লাহ আমরা প্রত্যেকরে এই নসিহতের উপরে আমল করার তৌফিক দান করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, আল্লাহ আপনি আমরা যত নিয়ামত দান করছো, আল্লাহ লাখ কোটি শুকরিয়া। আয় আল্লাহ নিয়ামত আমরা দান করছো, আপনার কাছে বিক মাঙ্গের আরো আমরা নিয়ামত বাড়াইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিম। আল্লাহ আপনার নাম পুরা পুরা আমরা লইতাম পারি আর না রে ভাই আল্লাহ। ও আল্লাহ, জেলা আপনার নাম লইলে ইয়াদ করলে আপনার দাঁত রাজি ও খুশ ও, সেইভাবে আপনার নাম লইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের 5 ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। খাস করে আমরা জামাত মাহফিলে যত হাত বাড়াইছি, আল্লাহ আমরা তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার মায়ের বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজা রে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরার হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, খাস করি আমরা বিমারি হলার বিমার দে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া দেবা ইয়া আল্লাহ। আল্লাহ বহু যুব সমাজ বেকার অবস্থা, রুজির সন্ধান মিলায় দো, যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গা তাছন, আল্লাহ ইতারে আপনার যাতে হেফাজত ইয়া আল্লাহ। লোকানো বাড়িয়ে ঘরে ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আসামর জমিন খাস করে শান্তি দান ফরমা। সুপারি ব্যবসায়ী সকল বড় চিন্তিত রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন। আল্লাহ জেলা ব্যবসা করলে মানুষ ফায়দা মন্দ হইন, আল্লাহ ও ব্যবসা করার তৌফিক দেও। যে অসুবিধা দেখা দিছে আল্লাহ আপনার যাতে এরার দিল রহম করম ঢুকাইয়া দিয়া আল্লাহ, বিশেষ করিয়া সমাধানের দিকে নিয়ে আপনার যাতে দেওয়ার হবাইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই মহল্লার নয়া পুরানা মর্দে গান্ডে মাফ ফরমাও। জিন্দা যত আসন নে কামল বখশি দাও, সিলা রাহমি পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গারি মাহফিলে যত বন্ধ হলে হাত বাড়াইছেন খে কোন আশা লই ইয়া আল্লাহ।
প্রত্যেকের দিলের নেক আশারে শরীয়ত মোতাবেক পুরা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার ইয়া আল্লাহ আল্লাহ অনেক মানুষ আমরা বড় মায়া মহব্বত করেন দুয়ার আরজ রাখেন দে ভাই আল্লাহ আল্লাহ এটা মানুষের দুনিয়া এবং আখিরাতে হর গাটো আপনার যাতে মায়া মহব্বত কন্দা করিও রে ভাই আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ